لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক আকাঙ্ক্ষা অনেক দোয়া কান্নাকাটির পরে আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাকে আল্লাহ তাআলা পূরণ করার জন্য সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় মানুষ বেঁচে থাকার পাশাপাশি সকল মানুষের দিলের মধ্যে একটা তামান্না আকাঙ্ক্ষা থাকে মুসলিম হিসাবে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর মেহমান হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে উম্মত হিসেবে সালাম পোষণ করা। তো আল্লাহ তাআলা আমাদের এই ইচ্ছা আমাদের এই আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা পূরণ করছেন। আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান হয়ে আমরা আল্লাহ তাআলার ঘরে মসজিদে নববীতে আমরা প্রথমে মদিনায় যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই সফরকে কবুল করুন। আল্লাহ তাআলার এই জমিনে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আজকে আপনারা যারা আল্লাহর মেহমান হতে পারছেন। এই জন্য আমরা যখন ঘর থেকে বের হয়েছি প্রথম চলছি, দ্বিতীয় কথা ওঠানোর আগেই আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা এই সফরে যাচ্ছি, সফরে সকল পানির কষ্ট আমাদের কষ্ট একটু ভোগান্তে যাচ্ছি, এটা আল্লাহর জন্য নিজের সফরের সাথে মানায় নিতে হবে। আর এই সফরের মধ্যে যদি আমরা সফরে এখতিয়ার অর্জন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এর আজর ও সওয়াব এর বদলা আল্লাহ তাআলা উত্তম বদলা আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, শয়তানের ওয়াসওয়াসা আমাদের দিলের মধ্যে কোনোভাবেই যেন আমাদের কখনো কোনো সময় দিতে না পারে। সবসময় সতর্ক থাকতে হবে, আমি আল্লাহর মেহমান, আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান। দুনিয়ার সকল মানুষের সমান মর্যাদার আমার মর্যাদা এক না, কারণ আমি একজন দামি মানুষ, আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান। আমি যাচ্ছি, আমার দ্বারা সব কথা বলাও সম্ভব না, সব কাজ করাও সম্ভব না। আমি এমন কথা বলবো যে কথার মধ্যে আল্লাহ তাআলা রাজি এবং খুশি আছে, যে কথা বললে আল্লাহ তাআলা খুশি হবেন, আমার সব হবে, যে কাজ করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন। এই সমস্ত কাজ ইবাদত বন্দেগীর মধ্যে আমাদের পুরো সময়টা আমরা কি করব, পার করব। আমরা আগে যাচ্ছি মদিনায়, মদিনায় আমরা থাকবো 4 দিন। কয়দিন? মদিনায় থাকবো আমরা 4 দিন, মক্কায় থাকবো আমরা 10 দিন। এটা আল্লাহ তাআলা তরফ থেকে ফায়সালা হয়েছে আপনাদের জন্য কল্যাণজনক, করেন আলহামদুলিল্লাহ। কারণ মক্কার মধ্যে আমল বেশি, মদিনার চাইতে মক্কায় হলো আমল বেশি। আমাদের ইচ্ছা ছিল মক্কা মদিনায় 7 দিন রাখবো। হোটেলটা আমরা ব্যবস্থাপনায় আমরা একটু হিমশিম খাওয়ানে আপনাদের হোটেল দেওয়া পড়ছে মানসম্মত মার্কাজিয়ায়, আবার সময়টাও আমরা মদিনায় একটু কম পাইছি, মক্কায় সময়টা আল্লাহ তাআলা বেশি দিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের গুনাহগার জিম্মাদার, আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আপনাদের খেদমত যেন করতে পারি। আর সার্বিকভাবে আপনাদের সহযোগিতা চাই, সার্বিকভাবে আপনাদের সহযোগিতা চাই। হোটেলে এবং খাবার দাবারে আমাদের সকল সার্ভিসের মধ্যে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে দয়া করে বলবেন, আড়ালে কেউ সমালোচনা করবেন না। কারণ গীবত এবং সমালোচনা যদি আমরা করি আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান হয়ে, তাহলে আমল যা কিছু করবো সব কিছুই ওই মদিনা মক্কার জমিনে ফিরে আসবো, খালি হাতে ফিরে আসবো। এই জন্য দুর্ভাগ্য ওই ব্যক্তি যিনি গুনাহগার হয়ে গেল এবং নেককার হয়ে আসতে বলল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ এবং উমরা করলো সেজন্য মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ফিরল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিভাবে নিষ্পাপ আর মাসুম হয়ে গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আমরা আবার পুনরায় আমাদের মাতৃভূমি দেশে ফিরতে পারবো, সেই আমলগুলো করতে হবে না? এই জন্য সর্বপ্রথম হলো অপচয়মূলক ফাহিশামূলক কথা বলা যাবে না, গীবত শিকার করা যাবে না, অপরের দোষ ধরা যাবে না। এই জন্য ভাই আমাদের চলতে ফিরতে হার হালাতে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কাজ, কোনো জিনিস আপনার যে কোনো ভাবে যদি আপনার কোনো জানার থাকে আমার কাছে বলবেন, সেটা আমি পূরণ করব। খাবার একটা জিনিস খাইতে পারেন না, সেটা আমার কাছে বলবেন, সেটা চেঞ্জ করে যেটা আপনার ভালো লাগে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। বুঝাচ্ছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন ইনশাআল্লাহ।